আমরা বাপু বাঙালি, মাছে ভাতে মানুষ। সে যতই জাপানে থাকি, মাছের কথা তো মনেই পড়ে বলুন। হাই, আমি সঞ্চারী, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সারা সপ্তাহ কাটে অনেক ব্যস্ততায়, তাই সেদিন ছুটির দিন পেয়েই চলে গেছিলাম টোকিওর একটা ফেমাস ফিশ মার্কেটে। বাজার করতে যাওয়ার পথে যদি এরকম দৃশ্য দেখতে পাই, একটু তো থেমে দাঁড়াই বলুন। আর এই যে মহাশয়, এই জায়গাটার নাম হলো উয়েনো। আর এখানে আসলেই এই শ্রাইনটায় আমরা প্রত্যেকবার দর্শন করে যাই। কলকাতার বাজারের মতোই এখানের বাজারগুলোতেও প্রচুর মানুষের ঢল থাকে। এই বাজারে মাছ, মাংস থেকে শুরু করে জুতো, জামা কাপড়, ফল মূল সবই পাওয়া যায়। সারা মাস ব্যস্ততার কারণে ওই ফ্রোজেন মাছ দিয়ে চালাই, কিন্তু এখানে আসলে একেবারে 1-2 মাসের বাজার করে নিয়ে যাই। হ্যাঁ, এটা ঠিক যে কলকাতার মতো আমাদের সব পছন্দের মাছ পাওয়া যায় না, কিন্তু ফ্রোজেন মাছের থেকে এই মাছ ঢের ভালো। বাজার শেষ, এবার বাড়ি ফেরার পালা। টোকিওতে এই পার্কিং সিস্টেমটা দেখে বেশ ইনোভেটিভ লেগেছিল। বলতে পারেন অটোমেটিক সেলফ পার্কিং, যেটা ইলেকট্রনিকের দ্বারা কন্ট্রোলড। ফিরলাম বাড়ি, চলুন দেখাই আজকে কি কি কিনলাম। এই যে অনেক রকমের মাছ কেনা হলো সারা মাসের জন্য। এটা হলো একদম টাটকা জ্যান্ত মাছ, যেটা একদম অ্যাকুয়ারিয়াম থেকে বের করে কেটে দিয়েছে। আর এই যে একদম বড় বড় মুখের সাইজের, একবারে হাতের সাইজে, দেখো এত বড়। তার সাথে নিয়েছি টাইগার প্রন। কত টাকা নিল আন্দাজ? 6000 ইয়েন। 6000 ইয়েন মানে ইন্ডিয়ান কারেন্সিতে 3400। হ্যাঁ, ওরকম দামের। আর এটা হলো সালমন, একদম টাটকা সালমন, প্রায় 8-10 পিস মতো আছে। এই সব পরিষ্কার করা হলো, এবার সব ফ্রিজে ঢুকবে। আর মাছ এনেছি তো এখন আলাদাই খুশি। কলকাতা থেকে সবে সবে এসেছি তো, তাই এখন মাছ খাওয়ার একটু আরো বেশি বেশি মন চাইছে। ঠিক আছে, চলো, টাটা।